4 দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ায় বিস্ময়কর সাফল্য। নো করিডোর নো পোর্ট আহ্বানে 27-28 জুন রোড মার্চ করবেন বামপন্থীরা। ভ্যাপসা গরম চলবে, তাপপ্রবাহ নিয়ে তেমন সুখবর দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। হামজাদের ম্যাচ ঘিরে বাড়তি সতর্কতা, নিরাপত্তায় নামছে সোয়াট ইউনিট। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া থেকে সরে এলো যুক্তরাজ্য ও ফ্রান্স। ঈদ মোবারক। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও থাকছে আজকের রাশিফল। তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আজ 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডও। 11 জুন প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার এই সফরে প্রবাসীদের সাথে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছেন তারা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গভীরতা রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দেশটির বৃহত্তম প্রবাসী জনগণের আবাসস্থল। সফর শেষে আগামী 14 জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় বিস্ময়কর সাফল্য পেয়েছে পাসপোর্ট অধিদপ্তর। সেবা প্রত্যাশীরাও সুফল পাওয়া শুরু করেছেন। কর্তৃপক্ষ জানায়, ভোগান্তি কিংবা দালালদের দৌরাত্ম্য কমায় নির্ধারিত সময়ের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাচ্ছেন আবেদনকারীরা। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার দিন 21 ফেব্রুয়ারি পর্যন্ত 1,69,138টি পাসপোর্ট আটকে ছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় এসব আবেদনকারীর কাছে পৌঁছে গেছে। দেশের পাসপোর্টের ইতিহাসে এটি একটি যুগান্তকারী সাফল্য। এছাড়া পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত মার্চ মাসে ইস্যু করা হয়েছে 2,57,053টি পাসপোর্ট। এপ্রিল মাসে 3,22,130টি এবং মে মাসে ইস্যু করা হয়েছে 3,52,424টি। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, পুলিশ ভেরিফিকেশনের ফলে যথাসময়ে গ্রাহকের পাসপোর্ট ডেলিভারি দিতে বিলম্ব হতো। এই ক্ষেত্রে গ্রাহক পাসপোর্ট অফিসকে দোষারোপ করত, কিন্তু এখন পুলিশ ভেরিফিকেশন ছাড়া সুপার এক্সপ্রেস সার্ভিসের আওতায় যে কোনো প্রয়োজনে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই নতুন পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য করিডোর, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টিনেন্টাল টার্মিনাল বিদেশিদের কাছে লিজ দেওয়া এবং আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে যা বলেছেন তা গ্রহণযোগ্য নয় বলে মনে করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। এরই জেরে আগামী 27 থেকে 28 জুন চট্টগ্রাম থেকে ঢাকায় রোড মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাসদের সমন্বয়ক মাসুদ রানা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বন্দর, করিডোর এই বিষয়গুলোর সাথে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্কের বিষয় যুক্ত। ফলে এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন। অথচ রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা হয়নি। এর জেরে আগামী 27 থেকে 28 জুন চট্টগ্রাম থেকে ঢাকায় রোডমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। সারা দেশে বিদ্যমান ভ্যাপসা গরম ও চলমান তাপপ্রবাহ নিয়ে বিস্তারিত পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে গরমের দাপট অব্যাহত থাকবে, তবে সপ্তাহের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। খুলনা বিভাগ সহ রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজকের দিনভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আসন্ন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের আগ্রহ যেমন তুঙ্গে তেমনি বাড়ছে নিরাপত্তা উদ্বেগও। 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনার পর এবার বাফুফে নিচ্ছে বাড়তি প্রস্তুতি। দর্শকদের অনধিকার প্রবেশ, গ্যালারি পেরিয়ে মাঠে ঢুকে পড়া সমর্থকদের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এবার মাঠে নামছে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী সোয়াট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, আজ সকাল 11টায় জাতীয় স্টেডিয়ামে মহড়া দেবে সোয়াট। ম্যাচের দিনও তারা মাঠে ও স্টেডিয়াম জুড়ে থাকবে সার্বক্ষণিক নজরদারিতে। গোলাম গাউস বলেন, সিঙ্গাপুর ম্যাচে ভুটান ম্যাচের তুলনায় নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুধু এশিয়ান কাপ বাছাইয়ের দিক থেকে নয়, দেশের ফুটবলে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণও বটে। তাই মাঠের খেলায় যেমন নজর থাকবে, তেমনি স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা ব্যবস্থাও এবার সমান গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে 10 জুন একটি সুশৃঙ্খল ও আনন্দঘন ফুটবল উৎসবের প্রত্যাশায় দিন গুনছে গোটা দেশ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পূর্ব পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। আগামী 17 থেকে 20 জুন নিউ ইয়র্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতির ঘোষণা আসবে না বলে নিশ্চিত করেছেন কূটনৈতিক কর্মকর্তারা। মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রাথমিকভাবে ফ্রান্স এই স্বীকৃতিকে নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক প্রয়োজনীয়তা বলে উল্লেখ করলেও শেষ মুহূর্তে অবস্থান পরিবর্তন করে তারা জানিয়েছে, স্বীকৃতির আগে কিছু শর্ত পূরণ হতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দীদের মুক্তি, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন এবং হামাসের শাসনের অবসান। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 9 জুনের রাশিফল। মেষ রাশির ব্যবসায়ের কোনো চুক্তি চূড়ান্ত করলে তা আর্থিক লাভ এনে দেবে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। বৃষ রাশির সামাজিক ক্ষেত্রে সমাদর মিলবে। কোনো সিনিয়র সদস্যের সহায়তায় পরিবারের কারো বিয়ের সমস্যা দূর হবে। মিথুন রাশির যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাদের দিনটিও ভালো যাবে। শ্বশুরবাড়ির কাউকে টাকা ধার দিলে তার সম্পর্কে ফাটল সৃষ্টি করতে পারে। কর্কট রাশিকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, শুধুমাত্র তারপরেই সাফল্য মিলবে। সাবধানে গাড়ি চালান, না হলে দুর্ঘটনার আশঙ্কা আছে। সিংহ রাশি, প্রেম জীবন শুভ। প্রেমিক প্রেমিকাকে পরিবারের সঙ্গে দেখা করানো এটাই আদর্শ সময়। অংশীদারি ব্যবসা লাভজনক সাব্যস্ত হলেও পূর্বের বাবার পরামর্শ নেওয়া দরকার। কন্যা রাশি, আজ কাউকে টাকা ধার দিলে তা ফেরত আসার সম্ভাবনা কম। শিক্ষার্থীরা একমাত্র কঠোর পরিশ্রমেই সাফল্য পাবেন। তুলা রাশি, নতুন চাকরির খোঁজ আসতে পারে, তবে বর্তমান কাজে উন্নতি হচ্ছে মনে হলে চাকরি বদলানো উচিত হবে না। স্বাস্থ্যের অবনতির কারণে মনে চিন্তা থাকতে পারে। বৃশ্চিক রাশির, নতুন সম্পত্তির জন্য দিনটা ভালো এবং ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণের পরিস্থিতি তৈরি হতে পারে। ধনু রাশির দিন হবে ব্যস্ততাপূর্ণ। অন্যের জন্য অনেকটা সময় নষ্ট হতে পারে, সেই সঙ্গে টাকা ও তারপরেও স্বার্থপরতার অভিযোগ আসবে। মকর রাশি, কঠোর পরিশ্রমের পরেই একমাত্র সাফল্য মিলবে, যে কারণে ক্লান্তিতে দিন শেষে ছেকে ধরবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যেরও অবসান হবে। কুম্ভ রাশির আর্থিক দিক থেকে দিন ভালো কাটবে। লাভ অল্প হলেও মনে প্রসন্নতা থাকবে। পুরানো কোনো বিষয় নিয়ে পরিবারের বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে, যাতে মন খারাপও হবে এবং স্ত্রীর সহায়তায় বড় কোনো ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হতে পারে। মীন রাশিরও দিন হবে ব্যস্ততাপূর্ণ। অন্যের জন্য নিজের কাজও সম্পূর্ণ হবে না। বাইরের খাবার খেলে তা হজমের সমস্যা সৃষ্টি করবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।